আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশে কর্মরত ভারতীয় কূটনীতিকদের পরিবারের সদস্যদের সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লি। বাংলাদেশে ভারতের হাইকমিশন ও সহকারী হাইকমিশনগুলোতে দায়িত্বরত কূটনীতিক ও অন্যান্য কর্মকর্তাদের পরিবারের সদস্যদের ফিরিয়ে নেওয়ার বিষয়ে এই সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লি। বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় মঙ্গলবার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ভারতের একাধিক সরকারি সূত্র জানিয়েছে। ভারত সরকার বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতিকে উদ্বেগজনক আখ্যা দিয়ে ঢাকাকে বর্তমানে পাকিস্তানের মতো নন ফ্যামিলি পোস্টিং হিসেবে ঘোষণা করেছে। তবে কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশে কোনো যুদ্ধ পরিস্থিতি না থাকা সত্ত্বেও ভারতের এই পদক্ষেপ উদ্দেশ্যপ্রণোদিত। ভারত সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলাদেশের সংখ্যালঘু সুরক্ষা এবং উগ্রপন্থী কার্যকলাপের আশঙ্কায় তারা তাদের কর্মকাণ্ডের উপর নির্ভরশীল পরিবারের সদস্যদের দেশে ফিরিয়ে নিচ্ছে। যদিও ভারতের হাইকমিশন এবং অন্যান্য 4টি সহকারী হাইকমিশনে কোনো হামলা বা হুমকির ঘটনা ঘটতে দেখা যায়নি, অথচ ভারতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে আক্রমণ ও একাধিক উপদূতাবাসে হামলা ও হুমকির ঘটনা ঘটেছে। এখন ব্যাপারটা এমন দাঁড়িয়েছে যে ভারত হাস্যকরভাবে নিজেরাই হামলা করে নিজেরাই বিচার দিচ্ছে। এদিকে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ভারতের এই সিদ্ধান্তকে দেখা হচ্ছে একটি বিশাল অতিপ্রক্রিয়া ও অতিরঞ্জন পদক্ষেপ হিসেবে। বাংলাদেশের নির্বাচনের ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, অতীতে কোনো নির্বাচনেই বিদেশি কূটনীতিক বা তাদের পরিবারের সদস্যদের উপর সরাসরি কোনো হামলার ঘটনা ঘটেনি। ফলে যুদ্ধের মতো চরম সামরিক উত্তেজনা বা সরাসরি সংঘাতের পরিস্থিতি ছাড়াই এমন কূটনৈতিক প্রত্যাহার কেবল অপ্রয়োজনীয় নয়, বরং দ্বিপাক্ষিক আস্থার সংকটের ইঙ্গিত দেয় বলে জানাচ্ছেন নিরাপত্তা বিশ্লেষকরা। আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক রীতির প্রেক্ষাপটে একটি রাষ্ট্র সাধারণত তখনই তার কূটনীতিকদের পরিবারের সদস্যদের প্রত্যাহার করে যখন স্বাগতিক দেশের নিরাপত্তা ব্যবস্থা বিদেশি কর্মকর্তাদের সুরক্ষা দিতে সম্পূর্ণ ব্যর্থ বলে প্রমাণিত হয়। আন্তর্জাতিক অঙ্গনে এ ধরনের পদক্ষেপকে সম্পর্কের অবনতির প্রতীক হিসেবে দেখা হয়। বর্তমানে ভারতের এই সিদ্ধান্ত বাংলাদেশকে একটি অস্থিতিশীল রাষ্ট্রের কাতারে দাঁড় করিয়ে দেওয়ার প্রচেষ্টার অংশ হিসেবে দেখা হচ্ছে, যা দুই দেশের সম্মানজনক সম্পর্কের ক্ষেত্রে একটি বড় ধাক্কা। বিশ্লেষকরা বলছেন, 2024 সালের জুলাই বিপ্লবের মাধ্যমে বাংলাদেশে যে রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে তা ভারত মনস্তাত্ত্বিকভাবে গ্রহণ করতে পারছে না। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের প্রায় 2900 ঘটনার ভিত্তিহীন অভিযোগ করলেও বাংলাদেশ সরকার সেগুলোকে অতিরঞ্জিত এবং মিথ্যা বয়ান বলে প্রত্যাখ্যান করেছে। বাংলাদেশের ভেতর থেকে আশঙ্কা করা হচ্ছে যে ভারত ও ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ যৌথভাবে নির্বাচনের আগে দেশে একটি অরাজক পরিস্থিতি সৃষ্টি করার পরিকল্পনা করতে পারে। ভারতের এই আকস্মিক পরিবার প্রত্যাহারের সিদ্ধান্তকে সেই পরিকল্পনার অংশ হিসেবে অনেকেই দেখছেন, যাতে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ এবং অনিরাপদ হিসেবে প্রমাণ করা যায়। বাংলাদেশে যখন একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের প্রস্তুতি চলছে, তখন ভারতের এ ধরনের নেতিবাচক প্রচারণা ও কূটনীতিকদের পরিবার সরিয়ে নেওয়া একটি নেতিবাচক বার্তা দিচ্ছে। নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।